ওর এমন একটা নির্লজ্জতম প্রাণী যেটা নিজের স্ত্রী সঙ্গিনীকে অন্য পুরুষ সঙ্গিনীর সাথে ভাগে দেয় এবং সঙ্গমকালে অন্যান্য। একটু হাসপাতালে খোঁজ নিয়ে দেখেন যেরকম শত শত হাজার হাজার রোগী পড়ে আছে, একটু ডাক্তারের কাছে শুনে দেখেন যে এই সমস্ত রোগগুলোই কারা আক্রান্ত। কৃমিটার দেহ হাজারটি অংশ নিয়ে গঠিত, খুবই ভয়ানক একটা কৃমি, এবং এই কৃমিটার দৈর্ঘ্য 4 থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির দেহে এটা এককভাবে বসবাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সব ধর্মের লোকেরা শুকর খায়, তাহলে ইসলামে কেন শুকর খাওয়া নিষিদ্ধ বা মুসলিমরা কেন শুকর খায় না? এই প্রশ্নটা অনেক অমুসলিমের মনের মাঝেই রয়েছে। আজকের এপিসোডে এই প্রশ্নের উত্তর থাকছে ইনশাআল্লাহ, এবং পুরো ভিডিওটি দেখুন, খুব ভালো কিছু ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ। প্রথমে বলি, আমরা হচ্ছে মুসলিম। মুসলিম ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ নিজের ইচ্ছাকে বাদ দিয়ে আল্লাহর ইচ্ছা পূরণ করে যে ব্যক্তি, ওই ব্যক্তিকে বলা হয় মুসলিম। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আমাদেরকে শুকর খেতে নিষেধ করেছেন, তাই আমরা শুকর খাই না। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর খাওয়া হারাম করেছেন, তাই আমরা শুকর খাই না। এর পরে যদি আসেন যুক্তি তর্কে, তাহলে আমরা অনেক যুক্তি দেখাতে পারি এবং অনেক কারণ রয়েছে, বৈজ্ঞানিক কারণ, যে কারণগুলোর কারণে শুকর খাওয়া ইসলামে নিষিদ্ধ। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ইসলাম যে জিনিসটাকে হারাম করে, হারাম ঘোষণা করে, 100% নিশ্চিত থাকবেন সেই জিনিসটা মানব জাতির জন্য, প্রত্যেকটা মানুষের শরীরের জন্য নিঃসন্দেহে ক্ষতিকারক। আর যে জিনিসটা মানুষের জন্য ভালো, শুধুমাত্র সেই জিনিসটা ইসলামে হালাল। এবার আসুন দেখি পবিত্র কোরআনে কোথায় আল্লাহ শুকর খেতে নিষেধ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173। এরপর আছে সূরা আল মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 3। এরপর আছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 145। এরপর আছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 115। পবিত্র কোরআনের এই 4টা জায়গায় আল্লাহ শুকর খাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছেন। যদি বাইবেল পড়েন, সেখানেও দেখবেন স্পষ্টভাবেই শুকর হারাম বা নিষিদ্ধ। যদি দেখেন বুক অফ লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 7 থেকে 8। এরপর আছে বুক অফ ডিউটোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ নম্বর 8। এরপর আছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর 65 অনুচ্ছেদ 2 থেকে 5। এই 3টা জায়গায় স্পষ্টভাবে বাইবেল শুকরকে হারাম করেছেন। এবার আসুন জেনে নিই যে শুকর আসলে কি মানুষের জন্য উপকারী নাকি অপকারী। আল্লাহ কেন এই শুকরকে মানুষের জন্য হারাম ঘোষণা করলেন? বিভিন্ন প্রাণীর গোশতের মধ্যে শুকরের গোশতে সবচেয়ে বেশি পরিমাণ চর্বিযুক্ত কোলেস্টেরল রয়েছে, এবং মানুষের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তনালী ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেড়ে যায়। এছাড়া শুকরের গোশতে থাকা ফ্যাটি অ্যাসিড অন্য সকল খাবারে থাকা ফ্যাটি অ্যাসিডের থেকে ভিন্ন রকম এবং ভিন্ন গঠনের, তাই অন্য যে কোনো খাদ্যের তুলনায় মানুষের শরীরে খুব সহজেই এই শুকরের মাংসের যে চর্বি বা কোলেস্টেরল, এটা চুষে নেয়, যার ফলে রক্তে কোলেস্টেরলের পরিমাণটা হু হু করে বেড়ে যায়। শুকরের গোশত এবং চর্বি মেদ বাড়ায় এবং মেদ সংক্রান্ত যত রোগ আছে সেগুলো শরীরে বৃদ্ধি করে, যেগুলো চিকিৎসা করা অনেক দুরূহ কাজ। শুকরের গোশত এবং চর্বি কোলন ক্যান্সার বা বৃহদন্তের ক্যান্সার, এরপর রেকটাল ক্যান্সার, অন্ডকোষের ক্যান্সার, স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা ব্লাড ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারগুলো খুব দ্রুত বিস্তার ঘটায়। যদি শরীরে এই ক্যান্সারগুলো থাকে এবং আপনি শুকরের মাংস নিয়মিত ভক্ষণ করেন, তাহলে এই ক্যান্সারগুলো খুব দ্রুত ছড়িয়ে যাবে আপনার দেহে। শুকরের গোশত খাওয়া চর্মরোগ এবং পাকস্থলীর ছিদ্র হয়ে যাওয়া ইত্যাদি রোগের কারণ। শুকরের গোশত খাওয়ার সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে শুকরের গোশতে ফিতা কৃমির শুককিট থাকে, যাকে বলা হয় টিনিয়া সেলিয়াম। এই কৃমিটা জানলে অবাক হবেন যে 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। চিন্তা করে দেখেন, 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই কৃমি। এবং এই কৃমির ডিমগুলি যদি মস্তিষ্কে বৃদ্ধি পায়, তাহলে পরবর্তীতে মানুষ পাগলামি বা হিস্টেরিয়া রোগে আক্রান্ত হতে পারে। আর যদি হার্টে বৃদ্ধি পায় এই কৃমিগুলো, তাহলে মানুষ উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে। শুকরের মাংসে আরো কিছু ভয়ানক ধরনের কৃমির সন্ধান পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে ট্রিচিনিয়াসিস কৃমির শুককিট। রান্না করলেও এই শুককিটগুলো মারা যায় না, এবং ট্রিচিনেলা স্পাইরালিস নামক সুতার মতো এক প্রকার কৃমির মুখকিট রোগাক্রান্ত শুকরের মাংসে অবস্থান করে। মানুষের শরীরে এই কৃমি বাড়ার ফলে মানুষ প্যারালাইসিস এবং চামড়ায় ফুসকুড়িতে আক্রান্ত হতে পারে। শুকরের গোশত খাওয়ার ফলে সৃষ্ট ফিতা কৃমি এবং ফুসফুস কৃমির কারণে ফুসফুসে আলসার এবং ইনফেকশন আক্রান্ত হয়। চিকিৎসকগণ জোরালোভাবে বলেন যে ফিতা কৃমি অত্যন্ত মারাত্মক একটি রোগ, এবং শুকরের গোশত খাওয়ার ফলে যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। মানুষের ক্ষুদ্রান্ত্রের মধ্যেও এই কৃমিগুলো
বাড়তে পারে এবং কয়েক মাসের মধ্যে পরিপূর্ণ কৃমিতে পরিণত হয়ে যায়। এবং এই কৃমিটার দেহ হাজারটি অংশ নিয়ে গঠিত, খুবই ভয়ানক একটা কৃমি। এবং এই কৃমিটার দৈর্ঘ্য 4 থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির দেহে এটা এককভাবে বসবাস করতে পারে এবং এর ডিম মানুষের মলের সঙ্গে বেরিয়ে যায় এবং শূকর যখন এই ডিমগুলো গিলে ফেলে এবং হজম করে তখন এটা শুককিটের থলি আকারে টিস্যু বা পেশিতে প্রবেশ করে। এই থলিতে এক জাতীয় তরল বা ফিতাকৃমির মাথা থাকে। যখনই কোনো লোক এই ধরনের শূকরের গোশত খায় তখন শুককিট মানুষের পাকস্থলীতে পরিপূর্ণ কৃমিতে পরিণত হয়। এই কৃমিগুলো মানুষকে দুর্বল করে দেয়, ভিটামিন B12 এর ঘাটতি ঘটিয়ে ফেলে, যার ফলে মানুষের রক্ত শূন্যতা দেখা দেয়। এছাড়া আরো কিছু স্নায়বিক সমস্যা ঘটায়, যেমন স্নায়ুর প্রদাহ। কোনো কোনো ক্ষেত্রে এই শুককিট মস্তিষ্কে পৌঁছিয়ে খিঁচুনি বা ব্রেনে উচ্চরাপ ঘটাতে পারে, যার ফলে মাথা ব্যথা, খিঁচুনি, এমনকি প্যারালাইসিসও হয়ে যেতে পারে। ভালোভাবে সিদ্ধ না করা শূকরের গোশত খেয়ে মানুষ ট্রিচিনিয়াসিস কৃমিতে আক্রান্ত হতে পারে এবং এই প্যারাসাইটগুলো যখন মানুষের ক্ষুদ্রান্ত্রে পৌঁছায় তখন 3 থেকে 5 দিনের মধ্যে অসংখ্য কৃমিতে পরিণত হয় এবং পরিপাকতন্ত্রের দেয়ালে প্রবেশ করে, সেখান থেকে রক্তে প্রবেশ করে এবং শরীরের অধিকাংশ পেশিতে ঢুকে পড়ে এবং যেখানে সেখানে থলি তৈরি করে, যার ফলে রোগীর পেশিতে বা মাসেলগুলোতে তীব্র ব্যথা অনুভব করে এবং এই রোগ বেড়ে গিয়ে এক পর্যায়ে মস্তিষ্কের আবরণী এবং মস্তিষ্কের প্রদাহ রোগে পরিণত হয়। হার্ট, ফুসফুস, কিডনি ও স্নায়ু প্রদাহে পরিণত হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এই রোগের মৃত্যুও ঘটতে পারে। এছাড়া মানুষের এমন কিছু রোগ আছে যে রোগগুলো প্রাণীদের মধ্যে শুধুমাত্র শূকরের মাধ্যমে সংক্রমিত হয়, যেমন রিউম্যাটোলজি বা বাত রোগ এবং জয়েন্টের ব্যথা। এই পৃথিবীর মধ্যে যত নিকৃষ্টতম প্রাণী আছে তার মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে শূকর। কারণ কোনো প্রাণীকে আপনি দেখবেন না যে নিজের মল নিজে চেটে পরিষ্কার করে খায়, একমাত্র শূকর ব্যতীত। এই শূকর এতটাই জঘন্যতম একটা প্রাণী। পৃথিবীর সকল প্রাণীর মধ্যে আপনি একটা বেসিক বৈশিষ্ট্য লক্ষ্য করবেন, সেটা হচ্ছে নিজের স্ত্রী সঙ্গিনীকে রক্ষা করার জন্য খুব অ্যাগ্রেসিভ মাইন্ডে থাকে প্রত্যেকটা পুরুষ, যে কোনো প্রাণী। কিন্তু শূকর সম্পূর্ণরূপে ভিন্ন। শূকর এমন একটা নির্লজ্জতম প্রাণী যেটা নিজের স্ত্রী সঙ্গিনীকে অন্য পুরুষ সঙ্গিনীর সাথে ভাগে দেয় এবং সঙ্গমকালে অন্যান্য পুরুষ সঙ্গিনীকে ডেকে নেয়, একসাথে তারা এটা করে। জাস্ট জঘন্যতম একটা প্রাণী এটা। এবং যেটা বললাম, সব থেকে নোংরা এবং সব থেকে জঘন্যতম প্রাণী হচ্ছে এই শূকর। আর এই শূকরের মাংস ইসলাম হালাল করবে, এটা এটা কল্পনায়ও আনা যায় না। এখন আপনি ভাবতে পারেন যে শূকরের মাংসে যেহেতু এত রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমার কেন হচ্ছে না? আমার আশেপাশে অনেকে শূকর খাচ্ছে, তাদের কেন হচ্ছে না? ভাই, একটু হাসপাতালে খোঁজ নিয়ে দেখেন, যেরকম শত শত হাজার হাজার রোগী পড়ে আছে। একটু ডাক্তারের কাছে শুনে দেখেন যে এই সমস্ত রোগগুলোই কারা আক্রান্ত হয়, যারা শূকর অধিক পরিমাণে খায়। তাহলে প্রথম কথা হচ্ছে, শূকর আমরা খাই না, তার কারণ হচ্ছে এটা আল্লাহ নিষেধ করেছেন। প্রথম কথা, আল্লাহ নিষেধ করেছেন তাই আমরা শূকর খাই না। এর পরে কথা হচ্ছে শূকর কেন ইসলাম নিষিদ্ধ করলো। আর একটা কথা জেনে রাখবেন, ইসলাম যে জিনিসটা নাপাক, অপবিত্র, মানুষের জন্য অকল্যাণকর, শুধুমাত্র সেই জিনিসগুলো ইসলাম হারাম ঘোষণা করে এবং যেগুলো মানুষের জন্য ভালো, শুধুমাত্র ভালো, সেই জিনিসগুলো ইসলামে হালাল বা জায়েজ। আশা করি উত্তরটা পেয়েছেন।